আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটস মি নাইম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের এই সম্পূর্ণ এরিয়াটা আপনাদের মাঝখানে তুলে ধরবো। কোনগুলোকে ক্যাফেটেরিয়া বলে, কোনগুলোকে গ্রোসারি বলে, আর আমাদের এদিকে সুপার মার্কেট দেখতে কীরকম হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি আছি এখন আমার দোকানের সামনে, দেখতে পাচ্ছেন আল শিরা আল মুতাম্মাজ, এটা হচ্ছে আমাদের দোকান। আর এই যে সামনে হচ্ছে এই যে আমাদের এটা গলি। আর এই ভিডিও কোনো কাটছাট করা হবে না, একদম শুরু থেকে আমাদের দোকান থেকে আমাদের বাজারে যাইতে কতক্ষণ সময় লাগে বা আমাদের দোকান থেকে আমাদের বাজারের দূরত্ব কতটুকু সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের এরিয়া, এদিকেই যত সব বোরকার দোকান দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমাদের ডান পাশে বাম পাশে এগুলো হচ্ছে সব কিছু একদম বোরকার দোকান। এগুলো হচ্ছে হোলসেল দোকান, যেদিক থেকে আর কি দেশের বাইরে বেশিরভাগ আর কি দেশের বাইরে এদিক থেকে যায়, যেমন উগান্ডা, গানা, তারপরে নাইজেরিয়া, সোমালিয়া, এইসব দেশে আর কি আমাদের এই বোরকাগুলা সেল হয়। তো এগুলা এদিকে রিটেল সেল খুবই কম হয়। আর রিটেল সেল হওয়ার মার্কেটটা হচ্ছে নায়েব পুলিশ স্টেশনের অপোজিট সাইডে, ওটা হচ্ছে একটু ভিআইপি মার্কেট। তো আমাদের এই এরিয়াটাতেই হচ্ছে মূলত দেরা দুবাই সবচেয়ে ভালো বিজনেস হয়ে থাকে। আর আমাদের এখানে হচ্ছে হোলসেলের মূল মার্কেট। দেরা দুবাইয়ের যে বিজনেস আছে বোরকার বিজনেস, সেগুলোর মূল হোলসেল মার্কেট হচ্ছে এই জায়গাটা। আর এই যেটা হচ্ছে মেল, এখান থেকে আমরা হলদিগুড়া, মুচুগুড়া, তারপরে এলাচি এগুলা ক্রয় করে থাকি, যেগুলো আর কি যে মশলা বলা হয় এগুলা। আর আমার এটার পাশেই হচ্ছে গ্রোসারি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটার পাশে হচ্ছে গ্রোসারি। আর এই আমাদের এই এরিয়াটা, সম্পূর্ণ এরিয়াটার নাম হচ্ছে বাংলা চ্যানেল আর কি। এই গ্রোসারি থেকে আমরা যে এরকম শাক সবজি তারপরে মাছ, এই গ্রোসারি থেকে আমরা ক্রয় করি। আমি এখানে ভিডিও করতেছি, সবাই আমার দিকে তাকিয়েছিল। আমি বাইরে আউটলেটে ভিডিও খুবই কম করি, আমার আর কি একটু শরম লাগে। আর আমাদের এই এরিয়াটার এই জায়গাটার নাম হচ্ছে মূলত বাংলা চ্যানেল। এই দেখতে পাচ্ছেন গ্রিন বাংলা লেখা, আর এটা সামনে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে কেবিএন, ওই যে দেখা যাইতেছে সম্ভবত ওটা হচ্ছে কেবিএন। এই দুইটার ওনারই সেম বাংলাদেশি। আর আমাদের এই জায়গাটাতে যত ক্যাফেটেরিয়া আছে আর যত গ্রোসারি আছে সব কিছু একদম বাঙালি, এদিকে ওনারই বাংলাদেশি। তো এক কথায় বলা যেতে পারে যে এদিকে রাজত্ব করে আর কি বাঙালিরা। এই যে আমার বাম পাশে যে গোস্তের দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরু গোস্তের দোকান। এদিকে মুরগি, গরু সব কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে বাংলাদেশি চিটাগাংয়ের একজনের দোকান। এদিকে সব একদম বোরকার ওনার হইতে, তারপরে বোরকার দোকানের ওনার হইতে, তারপরে এই যে গরু গোস্তের দোকান বলেন, তারপর গ্রোসারি বলেন, সব কিছুর ক্যাফেটেরিয়া বলেন, সব কিছুর ওনারই এবং 90% ওনারই হচ্ছে বাংলাদেশি। ট্রাভেল এজেন্সির ওনারও আছে এদিকে বাংলাদেশি। এই যে দেখতে পাচ্ছেন সাদাত ক্যাফেটেরিয়া, এটাকে বলা হয় ক্যাফেটেরিয়া। এদিকে আমরা নাস্তা করি, সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা। আর এই যে পাশে হচ্ছে গ্রোসারি, এদিক থেকে আমরা তার যে বলেন মাছ, তারপরে শাক সবজি বিভিন্ন রকমের, এগুলা আর কি দুবাইতে শাক সবজি খুবই কম হয়, এগুলা সম্ভবত প্রতিদিন ওমান থেকে আসে। এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ক্যাফেটেরিয়া, এগুলো আর কি একদম কাছাকাছি। একদম এই জায়গাটা অনেকটা হিবিজিবি, এখনও সন্ধ্যা হয় নাই, মাগরিব নামাজের আজান দেয় নাই। আজানের পরে দেখা যায় এই জায়গাটাতে প্রচুর পরিমাণ ভিড়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জারানি মসজিদ আমাদের এরিয়ার। এটা হচ্ছে বড় একটা মসজিদ, এটা হচ্ছে জারানি মসজিদ, এই মসজিদটার নাম। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেলুন, এটা হচ্ছে বাংলা চ্যানেলের সেলুনটা। আর এই যে আমি এখন যাবো আর কি, আমার সামনেই সুপার মার্কেট আছে, আল মদিনা সুপার মার্কেট। এই যে পাশে দেখতে পাচ্ছেন মোবাইলের দোকান, তারপরে ক্যাফেটেরিয়া, এইদিকে অহরহ এগুলো আছে, এগুলো সব কিছুই বাঙালিদের দোকান। এই যে ক্যাফেটেরিয়া আছে, এটা ইন্ডিয়ার ক্যাফেটেরিয়া, ইন্ডিয়ানিদের। এই যে গ্রোসারি, তারপরে এই পাশে মোবাইলের দোকান, সবগুলো একদম বাংলাদেশের। এই জায়গাটা এই জন্যই নাম হয়েছে যে বাংলা চ্যানেল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আল মদিনা সুপার মার্কেট। এই মার্কেটের ওনার হচ্ছে ইন্ডিয়ানিরা। আর আমি এখন এই মার্কেটে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মার্কেটের মধ্যে কী কী পাওয়া যায়। সো আমি এখন এন্ট্রি হলাম মার্কেটের ভিতর। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে এদিকে সকল ফল ফ্রুট আছে, দেখতে পাচ্ছেন আম গাজর হইতে একদম A to Z সব কিছু ফল ফ্রুট পাওয়া যায় এখানে। আর আমার এই হাতের ডান পাশে হচ্ছে, এদিকে হচ্ছে সব কিছু সবজি। এই মার্কেটে সবসময় ভিড় থাকে, অলমোস্ট সবসময় বলতে গেলে ভিড় থাকে। আর এই যে ডান পাশে হচ্ছে, এদিকে হচ্ছে বিফ, মাটন, তারপর ওই পাশে হচ্ছে মাছ। এদিকে সব কিছু এদিক থেকে নেওয়া যায়। আর আমরা আর কি বাইরে গ্রোসারি থেকে ক্রয় করি, ওদিক থেকে একটু কম পাওয়া যায়। আবার অনেক সময় মার্কেট থেকেও নেই, মার্কেটের জিনিস ফ্রেশ হয়ে থাকে। আর এই মার্কেটটা ছোট দেখা গেল, অতটা ছোট না, মার্কেট এটা বিশাল বড়। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু একদম থাকে সাজায় রাখছে। একজন মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই মার্কেটের মধ্যে পাওয়া যায়। আর এই মার্কেটে আসতে আমাদের অলমোস্ট আমাদের দোকান থেকে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমাদের হাতের নাগালে এই সব কিছু
যার জন্য আমাদের সব কিছু একদম খুবই ইজিলি, খুবই সহজ হয় আমাদের জন্য। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে এনার্জি ঠান্ডা ড্রিঙ্ক, পানি, জুস, তারপরে পোকা সুইট এগুলা, এদিকে লেভেন আপ, দুধ, এগুলো হচ্ছে এই পাশে রাখা হয়েছে। সব কিছু একদম সেট বাই সেট আলাদা আলাদা রাখা হয়েছে। আর আমি এখন উঠতেছি মার্কেটের দ্বিতীয় তলায়, এটা হচ্ছে মদিনা মার্কেটের দ্বিতীয় তলা। আর এই মার্কেটের মধ্যে এমন কিছু নাই যে নাই, তো আমি এখন এই দ্বিতীয় তলায় উঠলাম। আর শুরুতে দেখতে পাচ্ছেন পেন বক্স, একদম মোবাইল হইতে ব্লুটুথ হইতে ঘড়ি, একদম A to Z সব কিছু পাওয়া যায়। লাইট মাইট যা আছে, বক্কর চক্কর চদর বদর সব কিছুই আছে এখানে। কোনটা নাই তা আমি নিজেও জানি না। যা চাইবেন তাই পাইবেন এই মার্কেটের মধ্যে। সো আমি সব কিছু আর কি আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি মার্কেটের মধ্যে আজকে আসছি। সো এই পাশে হচ্ছে জামা কাপড়, শার্ট প্যান্ট, তারপরে প্যান্ট বেল্ট জুতা হইতে A to Z যা কিছু আছে সব কিছু এখানে আছে আর কি। তো আমি আবার নিচে চলে আসলাম অ্যান্ড আমি এখন নেবে একটা পাউডার। তো অনেকে ভাবতে পারেন যে আমি পাউডার ইউজ করবো, না আমি পাউডার ইউজ করবো না। আমি কাজ করি যে স্টোনের কাজ, এই কাজের জন্য মূলত আমার পাউডার ইউজ করা লাগে হাতে এবং পাথরে। তো আমি সেই জন্য পাউডারটা নিলাম। আর এখান থেকে কিছু ফল নেব এখন। তো ফল নেওয়ার পর আর কি এই যে ওনার কাছে ওজন দেওয়া লাগে, এদিক থেকে মেশিনের মাধ্যমে ওজন দেওয়ার পরে যা রেট আসে তা পোল্টার উপরে স্টিল মেরে দেয়, তারপর ক্যাশ কাউন্টারে জমা দেওয়া লাগে। তো আমি এগুলো নেওয়ার পরে যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল মদিনা কার্ড। বিল পে করার সময় ওনাদের কাছে এই কার্ডটা দিলে কার্ডটা পাঞ্চ করলে কিছু কয়েন জমা হয়, তো ওই কয়েন দিয়ে পরে মার্কেট করা যায়। সো এই যে এখন উনি আমাদের পাউডার এটা চেক করতেছে, বলতেছে আমার এই স্মেলটা সুন্দর আছে। তো তারপর আমি বিলটা পে করে চলে আসলাম। আর আমাদের এরিয়াতে শুধু একটা মার্কেটই না, আমাদের এরিয়াতে আরও 3টা মার্কেট আছে, আমি আপনাদেরকে দেখাবো। তার ভিতরে একটা ওনার হচ্ছে আমাদের বাংলাদেশি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার হোম সুপার মার্কেট। এই মার্কেটের ওনার হচ্ছে বাংলাদেশি, আর এই মার্কেটে যত সব স্টাফগুলো আছে সবাই বাংলাদেশি। আর এই মার্কেটও আসতে আমাদের দোকান থেকে মাত্র 3 মিনিট সময় লাগে। আর এটা হচ্ছে তালাল সুপার মার্কেট, যেটার ওনারও ইন্ডিয়ানি বাট মারওয়ারি ওরা। আর এটাও আমাদের পাশেই, আমাদের এই এরিয়াতেই 3 থেকে 4টা আরও মার্কেট আছে, হাইপার মার্কেট, সুপার মার্কেট, আরও অনেক মার্কেট আছে। আর এটা হচ্ছে আমার এরিয়া, আমি এখানে এই ভিডিও করি এই ওভারব্রিজের ওই পাশে যায়। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা দেখতে পারবেন আমার সব ভিডিওর ব্যাকগ্রাউন্ড ওই বিল্ডিংগুলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাইরে প্রচুর গরম, আমি চলে যাই রুমে। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।